আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তবে বেশ কিছুদিন অসুস্থ ছিলাম। অবশ্য এখনও অনেকটাই অসুস্থ আছি। তারপরেও আপনাদের সাথে কিন্তু আমার কথা হচ্ছে না। যদিও রেসিপি দিচ্ছি মাঝে মধ্যে, কিন্তু ভয়েস দেওয়া হচ্ছে না। আজকে ভাবলাম ভয়েস দিব, অর্থাৎ আপনাদের সাথে কথা বলবো। তো বন্ধুরা, কেমন আছেন? তো যাই হোক, আমার আজকের রেসিপি হচ্ছে ফিশ ফ্রাই। আর আমি তেলাপিয়া মাছ ফ্রাই করেছি। তেলাপিয়া মাছ ফ্রাই করা যেমন সহজ, কিন্তু খেতে অত্যন্ত মজাদার হয়। আর খুব অল্প উপকরণে এটা ফ্রাই করা যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে ফ্রাই করলাম। এখানে দেখতে পাচ্ছেন আমি দুইটা মাছ নিয়েছি। মাছ দুইটা কিন্তু প্রায় 1 কিলো হবে। আর মাছগুলো আমি খুব ভালো করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে এখন আমি লবণ দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চা চামচ। এখন সব উপকরণগুলো মাছের গায়ে খুব ভালো করে মেখে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু চামচ দিয়ে চেষ্টা করছি, আসলে চামচ দিয়ে হবে না, আমি হাত দিয়ে খুব ভালো করে, এই যে দেখতে পাচ্ছেন, খুব ভালো করে হাত দিয়ে মশলাগুলো মাছের গায়ে মেখে দিয়েছি। এখন 1 ঘন্টার জন্য রেস্ট রেখে দিব। চুলায় বসিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যান, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেল গরম হয়ে গিয়েছে, এবার মাছ দুইটা দিয়ে দিচ্ছি। এবার যেটা করব সেটা হচ্ছে একটা ঢাকনিতে ঢেকে দিব। এজন্যই ঢেকে দিব যে মাছ দুইটা অনেক বড় সাইজের, আর এভাবে ঢেকে দিলে কি হবে, খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে। এবার ঢাকনিটা আমি তুলে নিচ্ছি, মাছ দুইটা উল্টে দিব। তো দেখতে পাচ্ছেন আমি মাছ দুইটা উল্টে দিচ্ছি। এই সাইডটা অনেক সুন্দরভাবে ফ্রাই হয়ে গিয়েছে। তো যাই হোক, আমি এভাবে উল্টে পাল্টে খুব ভালো করে মাছ দুইটা ফ্রাই করে নিব। আর একটা কথা আপনারা অবশ্যই মনে রাখবেন, সেটা হচ্ছে যদি বড় সাইজের মাছ হয় তাহলে একটু সময় নিয়ে ফ্রাই করতে হবে। আমি কিন্তু প্রায় 30 মিনিট সময় নিয়ে মাছ দুইটা ফ্রাই করেছি। বড় সাইজের মাছ ফ্রাই করার সময় চুলাটা একটু লো হিটে রাখতে হয়, তাহলে মাছগুলো খুব ভালো করে ভেজে নেওয়া যায়। তো দেখতে পাচ্ছেন আমার মাছগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এই যে দেখুন, আমি একটু কাছ থেকে দেখিয়ে দিলাম। এবার আমি ওই একই তেলের মধ্যে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কিছু মরিচ ফালি করে। এগুলো আমি একটু গোল্ডেন কালার করে ভেজে নিব। মাছ ফ্রাই করতে খুব বেশি উপকরণ লাগে না, মানে আমি যেভাবে ফ্রাই করছি এভাবে ফ্রাই করতে কিন্তু খুব কম উপকরণ লাগে, কিন্তু খেতে এতটা মজাদার হয়। বন্ধুরা যদি কখনোই বাসায় এভাবে ট্রাই করেন তখনই বুঝবেন যে আসলে এভাবে ফ্রাই করলে কতটা টেস্টি হয়। তো যাই হোক, দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গিয়েছে। যতটুকু ভাজতে চেয়েছিলাম ততটুকুই হয়ে গিয়েছে। আবারও মাছ দুইটা দিয়ে দিচ্ছি। মাছ দুইটা দেওয়ার পরে পেঁয়াজগুলো একটু মানে মাছের সাথে নেড়ে দিব। নেড়ে দেওয়ার পরে যেটা করব সেটা হচ্ছে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিব। এই যে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিচ্ছি। এবার আমি ঢাকনিটা তুলে নিলাম। আরও কিছুক্ষণ নেড়েচেড়ে এভাবে ফ্রাই করতে থাকবো। তো যাই হোক, দেখতে পাচ্ছেন আমি কিভাবে মাছ দুইটা ফ্রাই করলাম। বন্ধুরা, যদি আজকের আমার এই রেসিপিটা আপনাদের একটু ভালো লেগে থাকে, অবশ্যই আমার ভিডিওটা দেখবেন, দেখার সময় একটা লাইক দিবেন, সুন্দর একটা কমেন্ট করবেন। এই যে দেখুন, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। অনেকক্ষণ কষ্ট করে আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক দোয়া রইল আপনাদের জন্য। আমার জন্য একটু দোয়া করবেন, কারণ আমি বেশ অসুস্থ আছি। আর আপনাদের দোয়া আমার একান্ত কাম্য। বন্ধুরা, যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। আমি নিম্নি। খোদা হাফেজ।